আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো সেদিন আসলে একটু বাইরে ডিনার করতে যাই এলাকার মধ্যেই, আর সেখানে ডিনার করতে করতে আমরা সবাই প্ল্যান করি যে আজকে রাতে সবাই একসাথে থাকবো, সবাই একসাথে আড্ডা দেব, গল্প করব, মুভি দেখব, তারপর উনো খেলবো। তো যেই কথা সেই কাজ, আমাদের বাসায় সবাই চলে আসে। এখানে ইরাশা, রনি ভাইয়া ওরা চলে আসে, প্রভাদেরকেও আমরা সাথে করে নিয়ে আসি যে আমরা সবাই মিলে একসাথে থাকবো। আর প্রায় সময়ই দেখা যায় আম্মুর বাসায় গেলে এভাবে আমাদের আড্ডা দেওয়া হয়। ইরাশা আসে, আমি যাই, প্রভা থাকে, আমরা সবাই মিলে ম্যাক্সিমাম সময় এভাবে আড্ডা দিই। আর জোহাইব তো অনেক খুশি তার খাম্মি আর মামাকে পেয়ে। আর আমার রুমে যেহেতু সবাই মিলে আড্ডা দেবো, তো আমরা ফ্লোরে একটু বেডিং করি। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম দেখে ভাইয়ারা এভাবে ঢং করছিল যে অনেক রিলসে দেখা যায় যে এভাবে চাদর ধরে মেয়েরা রিলস বানায়। তো সেটা নিয়ে আর কি সবাই মজা করছিল। তো আসলে আমাদের একসাথে হলে এরকম অনেক মজা করা হয়। আর এখানে রনি ভাইয়া অনেকগুলো স্ন্যাক্স আইটেম নিয়ে আসে, আর এই চকলেটটা নিয়ে আসে জোহাইবের জন্য। ওর এটা খুব পছন্দ, এটা ওই ছোটোকালে আমরা খেতাম না, জেমস টাইপের ওইটা। বাট জোহাইবের মা আর খাম্মি মিলে এটা নিয়ে একদম লিটারেলি মারামারি, মানে কে নিবে। জোহাইবের কিন্তু কোনো খবর নেই, ওরা দুজন মিলে, দুই বান্ধবী মিলে একদম চকলেটগুলোকে সব হাতিয়ে নেয়। আর রেস্টুরেন্টে রাতের ডিনারের সময় প্রান্ত ভাই আর তেমন ডিনার করেনি, নিজের জন্য আলাদা করে পাস্তা নিয়ে এসেছিল। বাট আমরা তো এটা দেখে ফেলেছি, তো এটা নিয়ে আর কি প্রভা আমরা দৌড়ে আসি ভাইয়ের থেকে পাস্তা খাওয়ার জন্য। এরপর শুরু হয়ে যায় আমাদের উনো টাইম। আর উনো খেলতে বসলে সব থেকে বেশি মজা হয়। এখন প্রায়ই আমরা একসাথে হলো উনো খেলি, বাট উনোতে আমার ভাগ্য খুবই খারাপ। আমি উনোর কার্ড খুবই বাজে পাই, জানি না, কখনোই জিততে পারি না। আর উনো নিয়ে আমরা কতটা সিরিয়াস, এই যে যেহেতু আমার ফার্নিচার সব মিরর দেওয়া, তো একজনের কার্ড আরেকজন মিরর দিয়ে দেখে ফেলছিল। তো এখানে তাই মাহমুদ ভাইয়া নিজের কার্ডগুলো যাতে কেউ দেখতে না পারে, তাই একটা কম্বল দিয়ে পুরো মানে মিররটা ঢেকে দেয়। এরপর উনো খেলার মাঝখানে এখানে এসে প্রভা আর অরিন মিলে এখানে একটা কোল্ড কফি বানায়, অনেকগুলো আইসক্রিম তারপর কফি পাউডার দিয়ে। কোল্ড কফিটা অনেক বেশি মজা হয়েছিল। আর আমি আসলে চা কফি খাই না, বাট সেদিন অনেকটা কোল্ড কফি খেয়ে ফেলেছি, তার উপরে আবার আইসক্রিম খেয়েছি। সব মিলে পরের দিন আমার একটু মাথা ব্যথা ধরে যায়, বাট ওই টাইমটাতে আসলে মানতে পারছিলাম না, সবাই খাচ্ছে আমিও খাবো, তো আমি খেয়েছি। কোল্ড কফিটা অনেক বেশি মজা হয়েছিল, আমরা সবাই 2-3 গ্লাস করে খেয়েছিলাম। আর আমার ভয়েস ওভারের আশেপাশে একটু সাউন্ড পাচ্ছেন, আসলে আমাদের রাস্তায় কাজ চলছে, তো প্লিজ এটা ইগনোর করবেন সবাই। আর এরপর আমাদের কফি খাওয়া শেষ, উনো খেলা শেষ। এরপর আজিম একটা মুভি ডাউনলোড করে, এই মুভিটা অনেক বেশি জোস, বাট রাইট নাও আমার মুভিটার নাম মনে আসছে না। আমি যদি মনে করতে পারি আমি এডিট করে বসিয়ে দেবো, মুভিটা বেশ ভালোই ছিল। আর সারা রাত কিন্তু জোহাইবও আমাদের সাথে জেগেছিল। আর এখানে ড্রয়িং রুমে আবার আমরা সেই তোষকটা এনে নিচে ফ্লোরিং করে বিছানা করেছি, যেখানে শুয়ে শুয়ে সবাই মুভি দেখবে। তো এইখানে এই যে সবার অবস্থা, সবাই শুয়ে বসে সোফায় সবাই মজা করে দেখছিল আর কি মুভি। তো মুভিটা একটু ফানি টাইপের ছিল, তো ভালোই একটা সময় কেটেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আর একটা আইসক্রিমের রিভিউ দিব, এই আইসক্রিমটা খুব ভাইরাল হয়েছে এবার সামারে, স্যাভোয়ের এই আইসক্রিমটা। আর এই আইসক্রিমটা খেতে একদম রিয়েল আমের মতোই লাগে, তো যখন আমের সিজন না থাকবে এটা খেয়ে আর কি আমের তৃপ্তি মেটানো যাবে। তো এখানে আমরা এক একজন এক এক আইসক্রিম খাচ্ছিলাম, আর আমি এই আমের আইসক্রিমটা খাই, তো বেশ ভালোই লাগে। আমি কিন্তু অত পাকা আম খাই না, বা আমার এত ভালো লাগে না, বাট এটা খেতে ভালোই লেগেছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।